Welcome to my students' online class, Nullah Basit Khan High School. I am Muhammad Ismail Hussain, Assistant Headmaster, Nullah Basit Khan High School, Shokipur, Tangai. How are you, my dear students? I hope that you are well, you are all well, Almighty the grace of Allah. I am also well. You know that COVID-19 spreads or attacks all over the country, so the schools of our country are closed in a long time. So I miss you in class in a long time. Now today I am discussed about the completing sentence. Completing sentence, one prefix is if conditional. If conditional are three kinds. Number one, first conditional, second conditional, third conditional. First conditional structure is if plus present plus future. Second conditional structure if plus past conditional. Third conditional if plus past perfect plus perfect conditional. Next, I discussed one by one. First of all, I discussed the first conditional. First conditional structure is if plus present plus future. I details described it if plus present indefinite. Present indefinite plus future indefinite. Future indefinite. Now I write one sentence. If you study hard, you will pass in the examination. Next, I describe it Bengali. If এরপরে যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্টের পরে উইল হবে। আমাদের কমপ্লিট সেন্টেন্সে অবশ্যই একটা পার্ট দেওয়া থাকবে, পরবর্তী পার্টটি আমাকে পূরণ করতে হবে। অর্থাৎ ইন দি এক্সাম স্ক্রিপ্ট ওয়ান পার্ট আর রাইটেন, in the question script one part are written and second part or that gap part you will be flat according to the sentence pattern. অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সে একটি বাক্যের একটা অংশ দেওয়া থাকবে, বাকি অংশটা তোমাদের পূরণ করতে হবে। এখানে যদি প্রথম অংশ দেওয়া থাকে তাহলে দ্বিতীয় অংশ আমাকে পূরণ করতে হবে। যেমন ইউ উইল পাস ইন দ্য এক্সামিনেশন, ইউ উইল পাস in the examination.
উইলের পরিবর্তে আমরা ক্যান ব্যবহার করতে পারি, মেও ব্যবহার করতে পারি। উইল, ক্যান, অবলিক, মে, তিনটাই ব্যবহার করা যায়। এটা প্রেজেন্ট ইনডিফিনিটেছে। যদি প্রথম অংশ দেওয়া থাকে তাহলে আমরা দ্বিতীয় অংশটা যদি ফিল আপ করতে হয় তাহলে এই নিয়ম করব, অথবা দ্বিতীয় অংশ যদি দেওয়া থাকে, অর্থাৎ এই অংশ দেওয়া থাকলেও এই অংশ দেওয়া নাই, তাহলে আমাদেরকে আবার এই অংশটা পূরণ করতে হবে। if you study well or if you study hard or well. Next, comma, you will pass in the examination, you can pass in the examination, you may pass in the examination. আমরা উইলের পরিবর্তে ক্যান ব্যবহার করতে পারি, মেও ব্যবহার করতে পারি। এটা হলো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, ফার্স্ট কন্ডিশন। নেক্সট, সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে বলা আছে ই প্লাস পাস্ট। পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ প্লাস পাস্ট মানে হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স প্লাস পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ আমরা ফিউচার ইনডিফিনিটে শ্যাল ব্যবহার করেছি, উইল ব্যবহার করেছি, ক্যান ব্যবহার করেছি, মে ব্যবহার করেছি। এইখানে আমরা পাস্ট কন্ডিশনালে উইলের পরিবর্তে উড ব্যবহার করব, সরি, অর্থাৎ সাবজেক্ট, সাবজেক্টের পরে হবে উড অবলিক কুড অবলিক মাইট। মাইট আমরা তিনটাই ব্যবহার করতে পারি। আমি এখানে একটি উদাহরণস্বরূপ অর্থাৎ এক্সাম্পল স্বরূপ একটা সেন্টেন্স লিখছি। আগের সেন্টেন্সটি লিখছি যেমন, if he worked, if he worked hard, he would oblique could oblique might shine in life। এখানে প্রথম সেন্টেন্সটি ইফের পরে সাবজেক্ট, সাবজেক্ট পরে ওয়ার্ডটি হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তারপরে প্রথম সেন্টেন্স শেষ কমা, দ্বিতীয় সেন্টেন্সে উড কুড মাইট, তারপরে বাকি অংশ সাইন ইন লাইফ। অর্থাৎ প্রথম এখানে পাস্ট কন্ডিশনাল হচ্ছে উইলের পাস্ট টেন্স হলো উড, ক্যানের পাস্ট টেন্স কুড, মাইডের মের পাস্ট টেন্স মাইট। এইটা পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স। নেক্সট সেন্টেন্স, এটা সেকেন্ড কন্ডিশনাল গেল। এখন আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আলোচনা করি। অনুরূপভাবে থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স প্লাস পারফেক্ট কন্ডিশনাল। Perfect conditional. Now I write an example. If he had done the work
If he had done the work timely, he would have got the prize. এখানে প্রথম অংশ হচ্ছে ইফ, তারপর সাবজেক্টের পরে হলো পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড ডান, তারপরে বাকি অংশ বাক্যের থাকে, তারপর কমা, দ্বিতীয় অংশে হচ্ছে উড হ্যাভ। আমরা উড হ্যাভের পরিবর্তে কুড হ্যাভ এবং মাইট হ্যাভ ব্যবহার করতে পারি। উড হ্যাভ এবং কুড হ্যাভ, এখানে হি উড হ্যাভ গট দি প্রাইজ, অথবা লিখতে পারি হি কুড হ্যাভ got the prize, অথবা he might have got the prize। আমাদের পরীক্ষায় ঠিক একটি অংশ দেওয়া থাকবে, আরেকটি অংশ আমাদের পূরণ করতে হবে। এটা হলো মাঝামাঝি পর্যায়। এই অংশটি যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই বাকি অংশ পূরণ করতে হবে, অথবা বাকি অংশ দেওয়া থাকলে অনুরূপ প্রথমের অংশ, অর্থাৎ ফার্স্ট পার্ট, সেন্টেন্সের ফার্স্ট পার্ট যদি দেওয়া থাকে সেকেন্ড পার্ট ফিল আপ করতে হবে, আর সেকেন্ড পার্টটি যদি দেওয়া থাকে তাহলে ফার্স্ট পার্টটি পূরণ করতে হবে। দিস ইজ ইফ কন্ডিশনাল। এই ধরনের একটি বাক্য সর্বদাই আমাদের পরীক্ষায় কমপ্লিটিং সেন্টেন্সে থাকে। There are many points of completing sentence. Next class I will discuss with you other points in completing sentence. You will study in your home next point in your text or grammar book. Thank you very much.